আচ্ছা বলেন তো, কোন নবীকে সামুদ জাতির নিকট প্রেরণ করা হয়েছিল? হযরত সালেহ আলাইহিস সালাম কে। আর কোনো চিন্তা ভাবনা করতে হবে? না। আলহামদুলিল্লাহ, আপনার উত্তর সঠিক হয়েছে। আচ্ছা বলেন তো, কোন নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন আদ জাতির নিকট প্রেরণ করেছিলেন, সেই নবীর নাম কি? হযরত হুদ আলাইহিস সালাম। আর কোনো চিন্তা ভাবনা করতে হবে? না, এখন করতে হবে না। আলহামদুলিল্লাহ, আপনার উত্তর সঠিক হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত হুদ আলাইহিস সালামকে আদ জাতির নিকট প্রেরণ করেছিলেন। আচ্ছা বলেন তো, কোন নবী তার ছেলেকে নিয়ে কাবাঘর নির্মাণ করেছিলেন, সেই নবীর নাম কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আর কোনো চিন্তা ভাবনা করতে হবে? না। আলহামদুলিল্লাহ, আপনার উত্তর সঠিক হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে ইসমাইল আলাইহিস সালামকে সাথে নিয়ে কাবাঘর নির্মাণ করেছিলেন। আচ্ছা বলেন তো, হযরত ইসমাইল আলাইহিস সালামের আম্মাজানের নাম কি? হযরত ইসমাইল আলাইহিস সালামের আম্মা জানের নাম ছিল হাজেরা। আর কোনো চিন্তা ভাবনা করতে হবে? না। আলহামদুলিল্লাহ, আপনার উত্তর সঠিক হয়েছে। হযরত ইসমাইল আলাইহিস সালামের আম্মাজানের নাম ছিল হাজেরা। বলেন তো, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে কেন আগুনে নিক্ষেপ করেছিলেন? মূর্তি পূজা ভাঙ্গার কারণে। আর কোনো চিন্তা ভাবনা করতে হবে? না। আলহামদুলিল্লাহ, আপনার উত্তর সঠিক হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি পূজা ভাঙ্গার কারণে অভিশপ্ত বাদশাহ নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করেছিলেন। আচ্ছা বলেন তো, কোন নবী জন্ম লাভের পর তার মাতা আম্মাজান তাকে নীল নদে বক্স ভরে ভাসিয়ে দিয়েছিলেন, সেই নবীর নাম কি? হযরত মুসা আলাইহিস সালাম কে। আর কোনো চিন্তা ভাবনা করতে হবে? না। আলহামদুলিল্লাহ, আপনার উত্তর সঠিক হয়েছে। হযরত মূসা আলাইহিস সালাম জন্ম লাভের পর তার আম্মাজান ফেরআউন থেকে বাঁচানোর জন্য তাকে বক্স ভরে নীল দরিয়ায় ভেসে দিয়েছিলেন। বলেন তো, হযরত মূসা আলাইহিস সালামের উজির কে ছিলেন? হযরত হারুন আলাইহিস সালাম। আর কোনো চিন্তা ভাবনা করতে হবে? না। আলহামদুলিল্লাহ, আপনার উত্তর সঠিক হয়েছে। হযরত মূসা আলাইহিস সালামের উজির ছিল হযরত হারুন আলাইহিস সালাম। কুরআনুল কারীমে কোন নবীর নাম বেশিবার উল্লেখ হয়েছে? হযরত মুসা আলাইহিস সালাম। হযরত মূসা আলাইহিস সালাম। আর কোনো চিন্তা ভাবনা করতে হবে? না। আলহামদুলিল্লাহ, আপনার উত্তর সঠিক হয়েছে। পবিত্র কোরআনুল কারীমে বেশিরভাগ নাম হযরত মূসা আলাইহিস সালামের নাম উল্লেখ হয়েছে। কোরআনুল কারীমে হযরত মূসা আলাইহিস সালামের নাম কতবার উল্লেখ হয়েছে? 131 বার। 31 বার। 131 বার। আর কোনো চিন্তা ভাবনা করতে হবে? না। আলহামদুলিল্লাহ, আপনার উত্তর সঠিক হয়েছে। পবিত্র কোরআনুল কারীমে হযরত মূসা আলাইহিস সালামের নাম 131 বার এসেছে। কোন নবীর উপাধি ছিল ইসরাইল? হযরত ইয়াকুব আলাইহিস সালামের। হযরত ইয়াকুব আলাইহিস সালাম। আর কোনো চিন্তা ভাবনা করতে হবে? না। আলহামদুলিল্লাহ, আপনার উত্তর সঠিক হয়েছে। কোন নবী আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখতে চেয়েছিলেন, সেই নবীর নাম কি? হযরত মুসা আলাইহিস সালাম। আর কোনো চিন্তা ভাবনা করতে হবে? না। আলহামদুলিল্লাহ, আপনার উত্তর সঠিক হয়েছে। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখতে চেয়েছিলেন এবং এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন দেখা দেওয়ার জন্য তুর পাহাড়ে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন। কোন নবী জ্ঞান অর্জন করার জন্য কোথায় সফর করেছিলেন এবং কার কাছে সফর করেছিলেন, সেই নবীর নাম কি? হযরত মুসা আলাইহিস সালাম হযরত খিজরিয়া আলাইহিস সালামের কাছে কি জন্য গিয়েছিলেন? জ্ঞান অর্জন করার জন্য। আলহামদুলিল্লাহ, আপনার উত্তর সঠিক হয়েছে। হযরত মূসা আলাইহিস সালাম জ্ঞান অর্জন করার জন্য হযরত খিজরি আলাইহিস সালামের কাছে গিয়েছিলেন। হযরত মূসা আলাইহিস সালামের উপর কোন কিতাব নাজিল করেছিলেন? তাওরাত কিতাব। আর কোনো চিন্তা ভাবনা করতে হবে? জি না। আলহামদুলিল্লাহ, আপনার উত্তর সঠিক হয়েছে। হযরত মূসা আলাইহিস সালামের উপর তাওরাত কিতাব নাজিল করেছেন। আচ্ছা বলেন তো, বনি ইসরাইলের প্রথম নবী ও শেষ নবীর নাম কি ছিল? প্রথম নবীর নাম ছিল হযরত মুসা আলাইহিস সালাম আর দ্বিতীয় নবীর নাম ছিল হযরত ঈসা আলাইহিস সালাম। আলহামদুলিল্লাহ, আপনার উত্তর সঠিক হয়েছে। বনি ইসরাইলের প্রথম নবীর নাম হযরত মূসা আলাইহিস সালাম এবং একেবারে শেষ নবীর নাম ছিল হযরত ঈসা আলাইহিস সালাম। আচ্ছা বলেন তো, পূর্ব জাতির মধ্যে কোন জাতি সবচেয়ে বেশি শক্তিশালী ছিল, সেই জাতির নাম কি? আদ জাতি। আর কোনো চিন্তা ভাবনা করতে হবে? না। আলহামদুলিল্লাহ, আপনার উত্তর সঠিক হয়েছে। আদ জাতি সবচেয়ে বেশি শক্তিশালী ছিল।